আর এবার মালদার হবিবপুরের ছবি দেখুন। জলমগ্ন একাধিক এলাকা, বেহাল নিকাশির জেরে ভোগান্তির শিকার হচ্ছেন হবিবপুরের মানুষ। জলের তলায় খাবার জলের কল, চরম দুর্ভোগে ক্ষুব্ধ হবিবপুরের মানুষ। কতটা দুর্ভোগের শিকার হচ্ছেন তারা, শুনুন। ব্রিজের সম্পূর্ণ জল এই দিকটা আসছে, ওই রোডের উপর থেকে সিনেমা হলে ওই সাথে ওই জলটা আসছে, সব দিকে জল এসে গেছে হাজির, আর জলটা নিকাশের কোনো ব্যবস্থাই নাই। একদিনের বৃষ্টিতে অবস্থা, একদিনের বৃষ্টিতে এই অবস্থা। আমরা জল আনতে যেতে পারি না, জল খাওয়ার জলের কষ্ট হয়। যেমন একটু বৃষ্টি হতে গেলে এতটা কষ্ট হয়, আমরা তো হাঁটবো না। একটু যদি অসুস্থ হয় মানুষ তো একটু কোথাও বেরোতে পারবে না। সেবক আমাদের প্রতিনিধি রয়েছেন। সেবক, এই যে যন্ত্রণা হবিবপুরের মানুষকে প্রায় প্রত্যেক বর্ষাতেই ভোগ করতে হয়, এর কি কোনো সুরাহা নেই? কি বলছে প্রশাসন? একদমই, দেখো আমরা যে ছবি দেখাচ্ছি মালদহের হবিবপুরের আইভর একাধিক এলাকা, যেখানে বক্সিনগর, সোনামণি তলা, এইসব এলাকা কার্যত জলের তলায়, কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল। একদিনের বৃষ্টি আর তাতেই জলবন্দী হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা, শতাধিক পরিবার সমস্যায় পড়েছেন। আর ওই এলাকায় নিকাশে কার্যত কোনো ব্যবস্থাই নেই। আশেপাশ এলাকার জমি জল তাও কিন্তু এই নিচু এলাকায় আসছে, যেখানে ঘর বাড়ির ভেতরে জল, যেখানে রাস্তায় জল, যেখানে যাতায়াতের সমস্যা, এখানে কয়েকটা নিকাশি নালা আছে ঠিকই, সেগুলি আবর্জনা পড়ে জমে গিয়েছে, ফলে সেগুলি দিয়ে নিকাশি হচ্ছে না। প্রশাসন অর্থাৎ স্থানীয় বিজেপি পঞ্চায়েত তারা বলছে যে পাম্প চালিয়ে 3টি পাম্প চালানো হয়েছে জল বের করার জন্য, কিন্তু আকাশের যা অবস্থা, জল যা বের হচ্ছে তার থেকে মাঝে মধ্যে যে ভারী বৃষ্টিতে আরো জলবন্দী হচ্ছে এলাকা। ফলে এখনই কিন্তু সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা বিপদ থেকে রক্ষা পাবেন, সমস্যার দুর্ভোগ থেকে রেহাই পাবেন এমনটা নয়। ফলে জল যন্ত্রণার মধ্যেই কিন্তু কয়েকশো মানুষ। একদম সেবক, অনেক ধন্যবাদ। এদিকে এই বেহাল নিকাশির জন্য তৃণমূলের নিশানায় বিজেপি, উল্টে বিজেপির পঞ্চায়েত প্রধান পাল্টা তিনি বলছেন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আজকে জল সেচে ফেলে দিল, কালকে তো আজকে আবার বৃষ্টি হলে পরে আবার যেই কাশে। অঞ্চল যারা চালাচ্ছে তাদের নিশ্চয়ই কাঁপবে, তারা সঠিক পরিকল্পনা করতে পারছেন না। যে পরিকল্পনা করলে আমার ড্রেনটার মুখ নিকাশিটা, মূল যেটা নিকাশিটা বের করে সেটা দরকার। এলাকাবাসী যদি নোংরা আবর্জনা ফেলে যদি ড্রেনটাকে বন্ধ করে দেয় তাহলে আমরা কি করতে পারি? একদিনের বৃষ্টিতে জল জমা হয়েছে, ঠিক আছে, নিকাশি ব্যবস্থার জন্য জল জমা হচ্ছে, তার জন্য তো মানে আমাদের যা পরিকল্পনা করার মেশিন লাগানো, আমরা তো মেশিন লাগাচ্ছি। বৃষ্টি নেমে যাচ্ছে, না হলে গেলে তো আমরা তো মনে করেন যে এ করতে পারছি না, আমরা তো যথাযথ চেষ্টা করেই যাচ্ছি। বিভিন্ন জেলার জল যন্ত্রণা ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে। এবার দেখাবো গুসকরার ছবি। বর্ধমানের গুসকরা, সেখানেও এই ছবিটাই ধরা পড়ছে। টানা বৃষ্টিতে ফুঁসছে কুনুর নদী, জলমগ্ন হয়ে পড়েছে গুসকরার 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ড। বাড়িতে জল ঢুকে পড়েছে। শরদিন্দুর কাছ থেকে আরো আপডেট নেব। শরদিন্দু, এখন কি অবস্থা? রবিবার অবধি তো বৃষ্টি চলবে, তাহলে আশঙ্কা তো আরো বাড়ছে। একদমই, বৃষ্টি যতই বাড়বে ততই কিন্তু বাসিন্দাদের দুর্ভোগ বাড়বে, তাদের দুশ্চিন্তা বাড়বে। তবে বৃষ্টি কমেছে, কিন্তু কুনুর নদী এখনো ফুঁসছে এবং কুনুর নদীর জল বেড়েই চলেছে। তার ফলে ঘোষকরা পৌরসভার 1, 2, 3 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা এখন জলবন্দী, বাড়ির ভেতরে জল পড়ে যাচ্ছে যেমনটি আমরা দেখাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে এলাকার বাসিন্দারা তারাই কিন্তু কলার ভেলায় করে একেবারে বাসিন্দাদের উদ্ধার কাজে লেগেছে। পাশাপাশি প্রশাসনের তরফেও বেশ কিছু পরিবারকে উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় যে স্কুল এবং সেই সব জায়গাতে ত্রাণ শিবির খুলে তাদেরকে উদ্ধার করার কাজ হয়েছে। সব মিলে কিন্তু কুনুর নদীর এই জল বাড়তে থাকায় কিন্তু উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা, কারণ কবে জল নামবে তারপরে আবার তারা বাড়িতে ফিরে যাবে সেই দিন গুনছেন। তবে আবহাওয়ার যে পূর্বাভাস তাতে এখনো বৃষ্টি চলবে, তাই দুর্ভোগ আরো বাড়বে বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ শরদিন্দু। এরই মধ্যে আরো উদ্বেগ বাড়ছে, কারণ ভারী বৃষ্টিতে জল ছাড়ছে ডিভিসি, মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে। মাইথন জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হচ্ছে, পাঞ্চেত জলাধার থেকে 36,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। 2 জলাধার থেকে 48,000 কিউসেক জল ছাড়া হলো। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো 70,000 কিউসেক জল। পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টি হচ্ছে, আর এরই মধ্যে এই বাঁধগুলো থেকে জল ছাড়া হচ্ছে, ফলে আরো দুর্ভোগ বাড়ার আশঙ্কা রাজ্যের মানুষের। মাইথন, পাঞ্চেত, ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। মাইথন জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। অতি ভারী বৃষ্টিতে জল ছাড়া শুরু করেছে ডিভিসিও। ডিভিসির 2টো জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পণ, এই যে ড্যামগুলো থেকে জল ছাড়া শুরু হচ্ছে, ফলে আরো তো উদ্বেগ আরো বাড়ছে ক্রমেই।
হ্যাঁ দেখো, দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যে কিন্তু 70,000 কিউসেক জল ছাড়া হয় এবং পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকেও কিন্তু ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে এবং পাঞ্চেত মাইথন জলাধার থেকে যত পরিমাণ জল ছাড়া হচ্ছে ধাপে ধাপে কিন্তু দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছায় এবং এই জল ছাড়ার পরিমাণও বাড়তে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। অতএব দুর্গাপুর ব্যারেজ থেকে যে 70,000 কিউসেক জল ছাড়া হচ্ছে, নিম্ন দামোদরের যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেগুলিকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে যেটা সূত্রে জানা যাচ্ছে যে এই 70,000 কিউসেক জল ছাড়ার ফলে কিন্তু বিপদ সীমার নিচেই রয়েছে জল, বিপদ সীমার ওপরে যায়নি। অতএব এই সমস্ত নিম্ন দামোদর তীরে যে বসবাসকারী মানুষ তাদেরকে অন্যত্র সরে যাওয়ার কথা বলেছে এবং সতর্ক জারি করা হয়েছে পুরো এলাকা জুড়ে। ধন্যবাদ অর্পণ। আর একটু কলকাতা বিমানবন্দরের ছবিটা দেখাই আপনাদের। এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, বৃষ্টিতে কি বিপত্তি সেখানে দেখুন। বৃষ্টিতে পার্কিং বেতে জল জমে গেছে। এই হচ্ছে কলকাতা বিমানবন্দরের ছবি। পার্কিং বেতে কতটা জল জমেছে দেখুন। জল সরাতে 8টি পাম্প চালু করা হয়েছে বিমানবন্দরে। ভিতরেও বেশ কিছু এলাকায় জল জমেছে, তবে জল নেই বিমানবন্দরের রানওয়েতে। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, বিমানবন্দরের পার্কিং বেড যে ছবিটা আমরা দেখছি তা তো বেশ চিন্তার। উড়ান ওঠানামা কি করছে, মানে এখন কি বন্ধ রয়েছে? দেখো, উড়ান ওঠানামার ক্ষেত্রে এখনো পর্যন্ত বড় কোনো প্রভাব পড়েনি এবং কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে নিকাশি ব্যবস্থা যথাযথই তারা রাখার চেষ্টা করছেন। যেহেতু কলকাতা বিমানবন্দরের মধ্যে বেশ কিছু সংস্কারের কাজ চলছে এবং কলকাতা বিমানবন্দরের ঠিক বাইরে সেখানে কাজ চলছে হচ্ছে মেট্রো প্রজেক্টের, ফলে যে নিকাশি নালার যে কাজ, সেই নিকাশি নালার অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে। তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। মোট 8টি পাম্প বিভিন্ন দিকে চালানো হচ্ছে, জল বার করা হচ্ছে। তবে অবশ্যই যাত্রীরা যে সমস্ত বিমান সেখানে এসে পৌঁছচ্ছে তাদের লাগেজ এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সকাল থেকে চলছে, তা এখনো পর্যন্ত জারি। তবে কলকাতা এয়ারপোর্ট কর্তৃপক্ষের বক্তব্য যে ভিআইপি রোডের নিকাশি ব্যবস্থা যদি যথাযথ করে ফেলতে পারা যায় তাহলে কলকাতা বিমানবন্দর থেকে যে জল বাইরে বার করা হচ্ছে তাহলে কলকাতা রানওয়ে এবং পার্কিং বে কোথাওই কোনো জল দাঁড়াবে না। তবে এখনো পর্যন্ত বিমান ওঠানামার ক্ষেত্রে কোনো সমস্যাই বৃষ্টির কারণে লক্ষ্য করতে পারা যায়নি। ধন্যবাদ আবির। ये बहुत यूजफुल इक्विपमेंट है। আর এবার আপনাদের দেখাবো একটা ব্রিজ, তা সংস্কার করা হয়েছিল, কিন্তু 1 বছর কাটতে না কাটতেই সেই সেতু আবার কি দশা হলো তার এবার সেই ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখুন দেখুন, কজওয়ে ভেঙে পড়লো। গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি কজওয়ে, বাঁকুড়ায় মানকানালি কজওয়ে ভেঙে দুর্ভোগ। কজওয়ে ভাঙার সমস্যায় পড়েছেন 20 থেকে 25টি গ্রামের মানুষ। সংস্কারের ঠিক 1 বছরের মাথায় ফের ভাঙলো সেতু, ভাঙলো গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি কজওয়ে। বাঁকুড়ায় মানকানালি কজওয়ে ভেঙে দুর্ভোগ চরমে এলাকার মানুষের। কজওয়ে ভেঙে যাওয়ায় 20 থেকে 25টি গ্রামের মানুষ যারা যাতায়াতের জন্য এই রাস্তার উপরেই ভরসা করতেন তারা সমস্যায় পড়েছেন। প্রিয়ব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, সংস্কার করা হলো, তারপর 1 বছরের মধ্যেই এই অবস্থা, কিভাবে, মানে কাজের মান নিয়ে তো প্রশ্ন উঠছে। একেবারে এই কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরাও। তারা দাবি করছেন যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, সেই কারণে একবার জলের তরেই এই ধরনের সেতুর যে সংযোগস্থল রাস্তায় এবং তার পাশাপাশি সেতুর একাংশ সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দাবি করছেন যে মান নেওয়া হয়েছিল, সেই নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছিল, গ্রামবাসী থেকে জানানো হয়নি এবং সেই সময়তে কাজ যখন করা হচ্ছিল তখনও গ্রামবাসীরা বারবার ধরে জানতে চেয়েছিলেন যে এই যে মানকানালির সেতু যেটা তৈরি হচ্ছে 20 থেকে 25টি গ্রাম, মানকানালি, তাতকানালি, মগরা, করঞ্জোড়া সহ বিস্তীর্ণ এলাকার মানুষজনের যোগাযোগকারী রাস্তা, সেই রাস্তা কিন্তু সেইভাবে ঠিকঠাক মান না দেওয়ার জন্য, জিনিসপত্র ঠিকঠাক না দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। এটা নিয়ে চাপানোতর চলছে, তৃণমূল বিজেপি চাপানোতর চলছে। জেলা পরিষদের প্রায় 58 লক্ষ টাকা খরচা করা হয়েছিল সেই সময় সংস্কারের কাজ যখন করা হয়েছিল। গত 2 বছর আগেও এইভাবেই জলের তোড়ে কিন্তু সেতু ভেঙে গিয়েছিল এবং বাঁকুড়া যে 2 নম্বর ব্লক, সেই 2 নম্বর ব্লকের এই যে মানকানালি অঞ্চল, এটা বর্ধিষ্ণু গ্রাম। এই এলাকায় প্রচুর মানুষজন যাতায়াত করে, প্রায় 50,000 মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। তারা কিন্তু সমস্যায় পড়লেন, যেমন সমস্যায় পড়লেন ছাত্রছাত্রীরা।
যেটা জেলা পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে আলোচনার মাধ্যমে সেতু সংস্কার করা হবে, কিন্তু বারে বারে প্রতি বছর এই যে সেতু সংস্কার করা হচ্ছে এবং সেতু ভেঙে পড়ছে, এটা নিয়েই কিন্তু সংস্কারের ক্ষেত্রে নির্মাণ ক্ষেত্রে মানের যেসব ধরনের জিনিসপত্র দেওয়া হচ্ছে সেই সবের মান নিয়ে প্রশ্নপত্র তুলেছেন এলাকার মানুষজন। এবং বিজেপির বিধায়ক, বিজেপির সাংসদ, তারা কিন্তু বিজেপির যে প্রাক্তন সাংসদ ছিলেন তারাও ঘটনাস্থলে গিয়েছেন এবং দেখাশোনা করেছেন এবং তারাও কিন্তু দাবি করছেন যে সেতু সংস্কারের ক্ষেত্রে যে কাটমানি নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই কারণেই সেতুর মান কিন্তু খারাপ হয়েছে এবং সেই কারণেই একটা বর্ষাও টিকছে না এই ধরনের সেতু। মিমি, ধন্যবাদ প্রিয়ব্রত। প্রতিবার এরকম তো ঘটনা ঘটেই চলেছে, এটা 1 বছর হয়নি এখনো। 1 বছরের মধ্যে এই যে ঘটনা ঘটেছে, যেসব কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছে সমস্ত মাল মেটেরিয়ালস ভালো নেই, এটা একটা খেলা হচ্ছে। মানুষের পয়সা রোজগার করার বলুন আর যে কোনো একটা কারণ বলুন, সেই কোনো করছে, পার্টি করছে, এটা কোনো না, এটা কোনো কাজ হচ্ছে না, কাজের মধ্যে কোনো কাজ হয়নি। এটা তো সেই কেবলমাত্র সে বেকার সারা কোটি চলে গেল, এটা ছাই দিয়ে করলো, তুই ছাইটা তো গলি চলে যাবে। ভোগান্তি তো আমাদেরই ভোগান্তি, আর কার ভোগান্তি হবে? অঞ্চলের লোকেরই ভোগান্তি। হাসপাতালে রোগীর বেডের নিচে জল থই থই অবস্থা, ভাসছে ইঞ্জেকশনের সিরিঞ্জ, নোংরা কাপড়। দেখাচ্ছে সেই ছবিটা একটা ব্রেকের পর ফিরে। সঙ্গে প্রবল বৃষ্টিতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে। সেই জল ছবিটায় নজর রাখবো। বারাসাতের দিকে একটু তাকানো যাক। একাধিক ওয়ার্ড জলমগ্ন, 16 নম্বর, 32 নম্বর এবং 35 নম্বর ওয়ার্ড জলমগ্ন। বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ। দ্রুত নিকাশি সংস্কারের আশ্বাস দিয়েছেন কাউন্সিলর। এলাকাবাসী কি অভিযোগ করছে শুনবো। কিচ্ছু হবে না এই রাস্তা। কেন এরকম বলছেন? কেন কিছু হবে না? হ্যাঁ, এ তো দেখছি আমি কালকেপুরে এসে থেকে, কালকেপুরে আসার থেকে সমস্যা 22-23 বছর কোনো সমস্যার সমাধান হয়নি না। বৃষ্টি বেশি হলেই জল জমে যায় এখানে। এটা কি প্রত্যেক বছরই সমস্যা? হ্যাঁ, প্রত্যেক বছরই সমস্যা। একবার তো সব ফটো তুলে নিয়ে গেল, কিন্তু এখনো অবধি তার কোনো সমাধান করলো না। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। জিয়াউল, বছরের পর বছর এই একই ধরনের সমস্যা, এর কোনো সমাধান সম্ভব নয়, কি বলছে প্রশাসন? দেখো, বারাসাত পৌরসভার একাধিক ওয়ার্ড, অর্থাৎ এই যে দুদিনের বৃষ্টিতে একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন। এটা শুধু এবছরে নয়, বিগত প্রায় বছর 10 ধরে যখনই বৃষ্টি হয়, একটু ভারী বৃষ্টি হয়, তখনই কিন্তু একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়। সব থেকে বাজে অবস্থা 16, 35 এবং 32 নম্বর ওয়ার্ড। এটা প্রতি বছরই এখানে হাঁটু সমান কোমর সমান জল হয় অল্প বৃষ্টিতেই। এবারেও কিন্তু তার ব্যতিক্রম না, অর্থাৎ এবারেও দুদিনের বৃষ্টিতে একেবারে জলমগ্ন এবং হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পৌর ওয়ার্ডের বাসিন্দারা এবং তারা বারংবার পৌরসভাকে জানিয়েছেন। কিন্তু পৌরসভা প্রতি বছর বলে, যখনই ভোট আসে তখনই বলা হয় যে এবার ভোট মিটলেই এই রাস্তা বা এই ড্রেন সংস্কার করা হবে বা এই ড্রেন পরিষ্কার করা হবে, রাস্তা উঁচু করা হবে। ফলে সেটা কিন্তু শুধুমাত্র ভোট নেওয়ার জন্যই জনপ্রতিনিধিদের এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। এবারেও দিয়েছিল গত ইলেকশনের সময়, কিন্তু সেবারেও ভোট দেওয়ার পরে আর কাজ হয়নি। ফলে জলমগ্ন হয়ে রয়েছে একাধিক ওয়ার্ড। সব থেকে বাজে 16, 32 এবং 35 নম্বর ওয়ার্ড। ইতিমধ্যেই কাউন্সিলরও তিনি 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্পষ্ট দাবি যে তিনি এবারেও টাকা অ্যালটমেন্ট করার জন্য পৌরসভাকে জানিয়েছেন, পৌরসভা অর্থ বরাদ্দ করবেন। কিন্তু কবে সেটা অর্থ বরাদ্দ হবে, কবে কাজ হবে, তাহলে কি বছরের পর বছর, দিনের পর দিন এইভাবেই জলমগ্ন থাকবে ওয়ার্ডের বাসিন্দারা? ফলে তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বলেছেন যে অর্থ বরাদ্দ হবে, কিন্তু কবে হবে অর্থ বরাদ্দ, কবে কাজ হবে, কবে নিকাশি নালা হবে, তেমন কোনো সূত্র তার কাছ থেকে পাওয়া যায়নি। ইতিমধ্যেই এলাকার একাধিক ওয়ার্ডের বাসিন্দারা কিন্তু চরম সমস্যায় এবং তারা বারংবার বলার পরেও কিন্তু কোনো কাজ হচ্ছে না। ফলে তারাও সমস্যায় রয়েছেন একাধিক, সব থেকে 16, 32 এবং 35 নম্বর ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা। কবে সমস্যার সমাধান হয়, আদৌ হয় কিনা, সেটাই তো এখন দেখার। অনেক ধন্যবাদ তোমায় জিয়াউল। যে এখানে যে হাইড্রেনটা রয়েছে, সেই হাইড্রেনটা আগে মধ্যমগ্রাম পৌরসভার কাজ করার ফলে ওই জায়গাটা বর্তমানে কিছুটা ব্লকেজ হয়ে রয়েছে। সেই ব্লকেজের কারণে জল পাস হওয়াতে সমস্যা হচ্ছে। শরৎপল্লী এলাকায় যেখানে বেশিরভাগ জল জমে রয়েছে, সেই এলাকাটা আমাদের মূল যে রাস্তাগুলো রয়েছে তার থেকে অনেকটা ডাউন রয়েছে। বর্তমান পৌর বোর্ডের যিনি আমাদের পৌর প্রধান আছেন, তার সাথে আলোচনা করেছি এই রাস্তাটাকে উঁচু করে আমাদের মূল যে রোড, NS রোড, নেতাজি সুভাষ রোড, তার লেভেলে আনার জন্য।